আমার প্রিয় বন্ধুরা, চন্দানীর সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা অনেক লাগেজপত্র নিয়ে তৈরি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, কোথায় বেরোবো সবটাই বলবো। আর দেখো আমরা বেরোনোর মুখেই এই দিদি, আমার ননদের যা দিদি এক জায়গায় যাচ্ছিল, দিদির সাথেও দেখা হয়ে গেল। দেখা হয়ে একটু কথা বললাম, দিদি আর দিদির মেয়ে ওরা আমাদের সাথে কথা বলে চলে গেল। আর এইদিকে আমাদের লাগেজপত্র কিন্তু একদম প্যাক করা হয়ে গেছে গাড়িতে। এখন আমরা গাড়িতে উঠে পড়লাম। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি। আমরা এখন যাব আপাতত শিয়ালদা স্টেশনে। গাড়ি কিছুক্ষণ চলার পর আমরা অবশ্য রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিলাম একটু চা খাবো বলে, কারণ সন্ধ্যাবেলা আমাদের আর চা খাওয়া হয়নি আজকে। সবাই রেডি হচ্ছিলাম, রেডি হতে হতে এতটাই সময় চলে গেছে যে আর চা খাওয়া হয়নি। তাই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এখন আমরা একটু চা খেয়ে নিচ্ছি। চা খাওয়া হয়ে গেলে তারপর এখান থেকে রওনা দেব। তবে আমরা অনেকটা সময়ই হাতে করে নিয়ে এসেছি। আমাদের ট্রেন রাত 11:20-তে, আর এখন বাজে রাত 9টা। আমরা অনেকটা সময় হাতে নিয়েই বেরিয়েছি যাতে কোনো টেনশান না হয়। আর শিয়ালদা আমাদের এখান থেকে পৌঁছতে প্রায় ঘন্টাখানিক লেগেও যায়। যাই হোক, আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে এবার আমরা শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাদের এই জার্নিতে কিন্তু তোমাদের দাদা আমাদের সঙ্গে আপাতত যাচ্ছে না। আজকে যাচ্ছি আমি আর রিমন। তোমাদের দাদাও যাবে, দাদা যাবে পরে। আমি আর রিমন যাচ্ছি। আর হ্যাঁ, আমি আর রিমন শুধু একা না, আমাদের সহযাত্রী হয়ে যাচ্ছে আমার শেষ দিয়ার জামাইবাবু, ওরাও যাচ্ছে। ওদের সঙ্গে একবারে শিয়ালদা স্টেশনেই আমাদের দেখা হবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে ফ্রুট প্লাজার সামনে দাঁড়িয়ে আমরা একটু অপেক্ষা করলাম। আর রিমন ফ্রুট প্লাজায় খাবে বলে চলে গেল খেতে, কারণ রিমন ঘর থেকে কিছু খেয়ে আসেনি। আমি অবশ্য খাবার খেয়েই এসেছি, কারণ রাতে জার্নি করব বলে আমি হালকা রুটি আর সবজি খেয়ে এসেছি, রিচ কিছু খাবো না বলে। কিন্তু রিমন নিজের পছন্দে খেয়ে এলো ফুড প্লাজার থেকে। খেয়ে আসার পর আমরা চলে এলাম। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তবে ট্রেন দিয়ে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের শেষ দিদির সঙ্গে দেখা হয়নি। আমরা একটু টেনশানে ছিলাম, কিন্তু ট্রেন দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের একটু আসতে দেরি হয়েছে। ওদের সঙ্গে দেখা হয়ে গেল, ওরাও চলে এসেছে। তবে শেষ দিদের আর আমাদের কম্পার্টমেন্ট কিন্তু পুরোটা আলাদা পড়েছে, পাশাপাশি যদিও ওদের পড়েছে এসি 2 টায়ার আর আমার আর রিমনের পড়েছে সেকেন্ড ক্লাস। যাই হোক, আমরা আমাদের কম্পার্টমেন্টে উঠে গেলাম, আর দেরি করলাম না। শেষ দিরা ওদের কম্পার্টমেন্টে চলে গেল, ওদেরকে টাটা করে আমরা উঠে পড়লাম। কাল সকালে ওদের সঙ্গে দেখা হবে। আমাদের সিটটা খুব সুন্দর পড়েছে, সাইড লোয়ার আর আপার। এটা আমার খুব পছন্দের সিট, তাই রিমনেরও খুব পছন্দের। যা খুব সুন্দর সিট পড়েছে। আমরা আমাদের লাগেজপত্র ঢুকিয়ে দিয়ে তোমাদের দাদা খানিকক্ষণ আমাদের সঙ্গে বসে গল্প করলো, কারণ ট্রেন ছাড়তে এখনও অনেকটাই দেরি আছে। এরপর এই আমাদের ট্রেন ছেড়ে দিল। এবার এখন আমরা চলেছি আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। তবে আমরা কোথায় যাচ্ছি এখনও কিন্তু তোমাদের বলা হয়নি। আমরা যাচ্ছি আলিপুরদুয়ার জংশন। আমার মেজদির ছেলের বিয়ে, সেই বিয়ে উপলক্ষেই আমাদের আজকের এই যাত্রা। আর আমরা যাচ্ছি বিয়ের বেশ অনেক দিন আগেই, প্রায় এখনও বিয়ের 5-6 দিন বাকি আছে। তাই তোমাদের দাদা আজ আমাদের সঙ্গে গেল না। দাদার তো এত তাড়াতাড়ি যাওয়া সম্ভব না, কাজ আছে। দাদা যাবে বিয়ের আগের দিন। অনেকটা রাতও হয়ে গেছে, আর আমরা ট্রেনে উঠেই কিন্তু শোয়ার বন্দোবস্ত করে ফেলেছি, কারণ খাওয়া দাওয়ার ব্যাপার নেই, খাওয়া দাওয়া তো করেই নিয়েছি। সেই জন্য ট্রেনে আর জেগে থেকে কি করব। ট্রেন ছাড়ার বেশ খানিকক্ষণ পর আমরাও শুয়ে পড়লাম। সবাইকে শুভরাত্রি, তবে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। শুভ সকাল বন্ধুরা। পরের দিন এখন সকাল হয়ে গেছে, আর আমারও কিন্তু খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ট্রেনে যদিও আমার একেবারেই ঘুম হয় না, সেই জন্য আরও সকাল সকাল ঘুম ভেঙে গেছে।
আর ঘুম ভেঙে গেছে, কি করব, তাই জানালা দিয়ে বসে বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। কোথাও ট্রেনে করে গেলে গন্তব্যস্থলে খুব সকাল সকাল পৌঁছে গেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে যদিও আমাদের সেই উপায় নেই, কারণ আমাদের ট্রেন আজকে রাইট টাইম হচ্ছে দুপুর 12টা 25 মিনিট, কাজে আমরা অনেকটা বেলাতেই পৌঁছবো। আর এইদিকের এই রাস্তাটাতে দেখো সমস্ত গাঁদা ফুলের চাষ হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, চোখ যেন জুড়িয়ে যায়। আর এদিকে রিমনকে এই জন্য তুলিনি, কারণ আমরা অনেকটা বেলাতেই পৌঁছবো। রিমন ঘুমোচ্ছে, ঘুমোক। অবশ্য বেশিক্ষণ রিমন আর ঘুমোতে পারেনি, কারণ আমার জামাইবাবু আবার চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। রাতে তো আর আমাদের সঙ্গে দেখা হয়নি, তাই সকালবেলা চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে, আমরা কেমন আছি, কিভাবে আমাদের রাত কাটলো সব জানতে। রিমনও উঠে পড়েছে, উঠে একটু অনেকক্ষণ গল্প হলো, আর এরপর গল্প করার পর জামাইবাবু চলে গেল। আর আমাদের রিমনকে দেখো, রিমন কিন্তু আর ওপরে উঠলো না, আমার সিটেই এই দেখো আমার কোলে মাথা দিয়ে কখনো চোখ বন্ধ করে শুয়ে রয়েছে, কখনো আবার জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে এই প্রকৃতির সৌন্দর্য দেখছে। আমি অবশ্য রিমনকে বলেছি যে ঘুমোবি না, চারিদিকে চেয়ে দেখ, এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য। আর কলকাতায় তো দেখতে পাওয়া যায় না, চারিদিকে যেন সবুজে সবুজ, চোখ জুড়িয়ে যায়, এই দৃশ্য দেখা যায় না, তুই এই দৃশ্য দেখ সুন্দর করে। তাই রিমন মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখছে, আবার মাঝে মাঝে চোখ বন্ধ করে রয়েছে। এই অঞ্চলটাতে কিন্তু তামাকের চাষ হয়। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে তামাক গাছ। মাঝে মাঝে আবার দেখতে পেলাম যে তামাক গাছগুলোকে তুলে মাঠের মধ্যে সুন্দর সারি সারি করে পাতাগুলোকে রোদে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পাতাগুলো সুন্দর করে রোদে দেওয়া, এইগুলোকে শুকিয়েই হয়তো বাজারে বিক্রি করে। আমি আগে জানতাম যে এই অঞ্চলে তামাকের চাষ হয়, কিন্তু তামাক গাছ কখনো এইভাবে দেখিনি। হয়তো এইটাই সিজন, তাই এই সময় এলাম বলেই দেখতে পেলাম। এই প্রথম কিন্তু আমি তামাক গাছ দেখতে পেলাম, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। আর এখানকার প্রকৃতির সৌন্দর্যের কথা কি বলবো, দেখো গাছে গাছে পলাশ, শিমুল, সে তো জানুনি দিয়েই দিচ্ছে যে বসন্ত এসে গেছে। এত সুন্দর প্রকৃতির দৃশ্য এই উপভোগ করতে করতে কিন্তু আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। শুধু এগিয়ে চলেছি না, আমাদের গন্তব্যস্থলে কিন্তু আমরা এসে পৌঁছেছি। আমরা অবশেষে চলে এসেছি আলিপুরদুয়ার জংশন স্টেশন। এই মুহূর্তে কিন্তু আমাদের কম্পার্টমেন্টে আমি আর রিমন একমাত্র যাত্রী, কারণ সবাই নেমে গেছে। তাই তোমাদেরকে আমাদের এই কম্পার্টমেন্টটা একটু শেয়ার করছি। এই যে এইটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস কূপ, তার পাশেই ছিল আমাদের সেকেন্ড ক্লাস। খুব সুন্দর ছিল ট্রেনের ভেতরটা। আর এদিকে আমরা লাগেজপত্র নিয়ে রেডি হয়ে গেছি, ট্রেন স্টেশনে ঢুকে গেছে। আর সব যাত্রীরাই মোটামুটি কুচবিহারে নেমে গেছে, সেই জন্য আমাদের কম্পার্টমেন্টটা এখন একদম ফাঁকা, শুধু রিমন আর আমি বসে রয়েছি। ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, নেমে এখন দাঁড়িয়ে আছি, আমাদের দিদি জামাইবাবুর সাথে দেখা করব। দেখা করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, আমরা দিদি জামাইবাবুর সাথে এসছি ঠিকই, আমরা কিন্তু এই মুহূর্তে আমার মেজদির বাড়িতে যাচ্ছি না। এখন আমি যাব আমার বড়দির বাড়ি, আমার বড়দির বাড়িও এইখানে। আর মেজদির বাড়িতে আমার শেষদিরা চলে যাবে, আমি মেজদির বাড়িতে যাব সন্ধ্যাবেলা। এখন আমি যাব আমার বড়দির বাড়িতে, আমি আর রিমন। তাই শেষদিদের সঙ্গে দেখা করে এরপর আমরা যার যার মতো চলে যাব। হ্যাঁ, আমরা তো এদিকেই বেরোচ্ছি, ও বললো বেশি হাঁটতে হবে না, এদিকেই টোটো, আপনারাও এদিকেই পাবেন মনে হচ্ছে। ঠিক আছে। শেষদি কোথায়? শেষদি ওখানে আছে, মালগুলো রাখা আছে। ও, আমি তোমার জন্য এলাম, তুমি মালটা নামিয়ে নিয়েছো। হ্যাঁ আমরা নামিয়ে নিয়েছি। আমরা মালগুলো নিয়ে তোমরা এগো তাহলে। তাহলে এগোবো? হ্যাঁ 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 এগো। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, টাটা, বিকেলে দেখা হবে আমার সঙ্গে। স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা টোটো নিয়ে নিলাম, টোটো নিয়ে এবার টোটোতে উঠে পড়লাম, বড়দির বাড়ির উদ্দেশ্যে চললাম এখন আমরা। তবে বড়দির বাড়ির ঠিকানা কিন্তু, ঠিকানাটাই আমি জানি, কিন্তু বড়দির বাড়িটা আমি অবশ্য খুব একটা চিনি না, কারণ এই কমাস আগেই এসেছিলাম বড়দির ছেলের বিয়েতে মাত্র 2 দিনের জন্য। তবে ঠিকানা আছে, অসুবিধা হবে না, জিজ্ঞেস করে করে চলে যাব, আর ওদের সাথে ফোনে যোগাযোগ করে নেব। ছেলে মেয়েরা যখন বড় হয় তখন কিন্তু মাকে ভীষণ বোকা ভাবে,
রিমনও আজকে আমার ভীষণ বোকা ভাবছে, যেহেতু আমি দিদির বাড়ির ঠিকানা জানি না, তাই ভাবছে আমি ঠিক মতো ওকে নিয়ে যেতে পারবো কি না। অথচ ডিসেম্বর মাসেও কিন্তু রিমনকে আমি নিয়ে এসেছিলাম কুচবিহার আমার ফুলদির বাড়িতে, সেখানেও আমি ফুলদির বাড়ির ঠিকানা জানতাম না, এই রকম লোককে জিজ্ঞেস করে আর ফোনে যোগাযোগ করেই কিন্তু পৌঁছে গেছিলাম ফুলদির বাড়ি। তবুও রিমন আজকে আমাকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু রিমনের বিশ্বাস ভঙ্গ হয়ে গেল, কারণ আমরা সঠিক জায়গায় চলে এসেছি। আমাদের জন্য অপেক্ষা করছিল দাঁড়িয়ে আমার দিদি আর দিদির ছেলের বউ, আর ওইদিকে আমার দিদির মেয়ে আমাদের দেখে তো দৌড়ে দৌড়ে আসছে। যাই হোক, আমরা চলে এসেছি। আর আজকে ভিডিওটা কিন্তু আর বড় করছি না, কারণ অনেকটা জার্নি করে এসেছি। এখন আমাদের ফ্রেশ হতে হবে, তারপর নিজেদের মধ্যেও আমাদের অনেক গল্প, অনেক কথা। যাই হোক, সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের বিয়ের সমস্ত কিছু দেখতে হলে কিন্তু পরবর্তী ভিডিও থেকেই তোমাদের চোখ রাখতে হবে, কারণ পরবর্তী ভিডিওতেই কিন্তু আমাদের বিয়ের প্রথম অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। সেই জন্য আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওটা দেখার জন্য। আজকে তাহলে আসি, টাটা সবাইকে।